হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি রেগে স্পিডে গাড়ি চালাতে থাকে আর বলে, আমাকে কারণটা বলা যাবে না কেন সিঙ্গাপুর যাবে না? ঠিক আছে, আমি আর জিজ্ঞাসা করব না, ওর জেদ ও ওর কাছেই রাখুক, আমি আর কোনোদিন কিচ্ছু জানতে চাইবো না। এদিকে ছোটকা, নীলাদ্রি, জুনি, আক্কি তারা সবাই মিলে কথাকে নিয়ে যায় গাড়িতে করে এভির সঙ্গে, মানে এভির কাছে নিয়ে যায়। এদিকে আক্কি ফোন করে এভিকে বলে গাড়িটা সাইডে লাগাতে। তারপর এভি গাড়ি থেকে নেমে এসে বলে, হোয়াট ননসেন্স, তোরা কেন পথ আটকাচ্ছিস আমার? তারপর কথা আসে, গাড়ি থেকে নেমে আসে আর তার পাচক মশাইয়ের কাছে যায়। সে বলে, আমি আপনার সঙ্গে সিঙ্গাপুর সত্যিই যেতে চাই, কিন্তু আমি কারণটা বলতে চাই আমি কেন না বলেছিলাম, আমার বাবার কারণে। তারপর কথা বলে যে তার বাবার কারণে সে সিঙ্গাপুর যেতে চাইছে না, সে সেখানেই থাকে। তার কারণে তার মা মারা গেছে রোগে, এমনকি তার ছোটোবেলাটাও নষ্ট হয়েছে। বিয়ের দিন কথা ফোন করেছিল, কিন্তু তাকে অনেক অপমানিত হতে হয়েছে। তার কষ্টের কথা, তার লজ্জার কারণ সে সবার সামনে বলতে চায় না। এই সব নিয়ে সবটা বললে এভি বলে, তুই এত কথা বলিস সব সময়, অথচ তোর কষ্টের কথাটা তুই আমাকে বলতে পারলি না? তোর আর আমার মধ্যে তো লজ্জা থাকার কোনো কথাই নয়। তারপর কথাকে বলে, আমার মনে হয় এটা পালিয়ে যাওয়ার কারণ হতে পারে না। আমি চাই তুই ফেস কর তোর বাবাকে, কারণটা জিজ্ঞাসা কর, আমি সবসময় তোর সাথে আছি, ঠিক আছে? তুই একদম এগুলো নিয়ে আর ভাববি না। তারপর কথা বলে, পাচক মশাই, তাহলে আপনি আমাকে নিয়ে যাবেন তো সিঙ্গাপুর? তখন এভি বলে, হ্যাঁ, আমি তোকে নিয়ে যাব। তারপরে এভি কথাকে জড়িয়ে ধরে, খুব ভালো একটা মুহূর্ত আপনারা দেখতে পারবেন। এদিকে বাকি কায়দা কানুন তারা তো খুব খুশি হয় কথায় এভির মিল হয়ে গেছে বলে। তারপর কথা বলে যে ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে আসছি। এভি বলেন, না, তোকে যেতে হবে না, তুই গাড়িতে গিয়ে বস, আমি গিয়ে তোর লাগেজটা আনছি। তোকে যখন তুলতে পারি, তোর লাগেজটাও আমি তুলতে পারবো। তারপর এভি কথা একে অপরের দিকে তাকিয়ে থাকে আর তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তগুলো মনে করতে থাকে। তারপর কথা বলে, আমাকে নামান, রাস্তায় এটা কি হচ্ছে, আমি যাচ্ছি, গাড়িতে গিয়েই বসছি। তারপর কথা হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে এভি বলে, আমি না থাকলে যে তোর কি হবে? কথা বলে, আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না পাচক মশাই। তারপর এভি ঠেলে দেয় কথাকে, বলে, যা গিয়ে গাড়িতে বস। তারপর এভি লাগেজ আনতে যায় আর কথা গাড়িতে যায়। আর ঠিক সেই সময় প্রান্তিক একটা বোম ফিট করে দেয় এভির গাড়িতে। আর কথা যখন গাড়ির সামনের দিকে এগোতে থাকে, তখন তার মায়ের কথা খুব মনে পড়ে। কথা ভাবে, তার মায়ের কথা এত মনে পড়ছে কেন? তারপরে সে যখন গাড়ির কাছে যায়, গাড়ির গেটটা খুলে উঠতে চায়, ঠিক সেই সময় বোম ব্লাস্ট হয়ে যায়, মানে কথা শেষ হয়ে যায়। আর এভি সেটা দেখে, সে কথা বলে চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে, কাঁদতে থাকে কথার জন্য। সবাই মানে খুব কষ্ট পায়, তারা বুঝতে পারে না কিভাবে সিচুয়েশানটা হ্যান্ডেল করবে। তারপর পুলিশ সেখানে আসে, এসে তারা চারিদিকে কথাকে খুঁজতে থাকে, কিন্তু কথার বডি খুঁজে পাওয়া যায় না, শুধু তার ওই জুয়েলারিগুলো খুঁজে পাওয়া যায়। তারা সেটা এভিকে দেয় আর বলে বডি আর নেই। তারপর এভি কোলাপস করে যায়, সে অজ্ঞান হয়ে গেলে তাকে হসপিটালেও ভর্তিও করা হয়, কিন্তু কিছুতেই তাকে আর, মানে তার জ্ঞান কিছুতেই আর ফেরে না। ডাক্তাররা অনেক চেষ্টা করে, কিন্তু বলে যে তারা পারছে না। তো দেখা যাক বন্ধুরা, আগামী পর্বে কী আপডেট আসতে চলেছে। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।